শুধুমাত্র ময়দা আর ডিম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা জলখাবার রেসিপি যে বানিয়ে নেওয়া যেতে পারে তা আপনারা আমার রেসিপিটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক গৌতমী। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বাটিতে মাঝারি সাইজের 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন। নিয়ে নিলাম 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর টমেটো কুচি, লঙ্কা কুচি, লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, যদি বাচ্চারা খায় কম দেবেন। ধনে পাতা কুচি আর 2টো ডিম দিয়ে দিলাম। যতটা পরিমাণ ময়দা নেবেন ততটা পরিমাণ আপনারা ডিম দেবেন, কম বা বেশি করে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও আপনারা কতটা ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে, এটা সেমি থিক ব্যাটার আমি এরকমভাবে তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে। এবার এটা তৈরি করে নিয়ে আমি এখানে ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণ তেল লাগে এটাতে। তেল আপনারা অল্প একটু নিয়ে ব্রাশ করে নিতে পারেন। এবার হাতাতে করে আমি 1 হাতা পরিমাণ এটা দিয়ে দিলাম আর অল্প একটু আমি দেব, দিয়ে হাতার পিছনটা দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে এটাকে স্প্রেড করে নিতে হবে। এটা ভাজতে বেশিক্ষণ টাইমও লাগে না, এটা মাঝারি আঁচে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এটা খুব তাড়াতাড়ি এটা তলায় লেগেও যায় না, এটা একদম সুন্দরভাবে উঠে যায় যেহেতু ডিম ময়দা দেওয়া আছে, বাইন্ডিংটা ভালো হয়। দেখুন এপিট ওপিট করে ভেজে নিলাম, ভীষণ সুন্দর হয়, একটা উপরটা একটু ক্রিস্পি হয়। এটা সস দিয়ে বা এই শীতকালে ধনেপাতার চাটনি দিয়ে আপনারা করতে পারেন, খেতে অপূর্ব লাগে। অফিসের টিফিনে বা ঘরের টিফিনে বা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে ব্যাটারটা দিয়ে দিলাম, তারপরে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। সবাইকে খাওয়ান, দেখবেন সবাই রোজ রোজ খেতে চাইবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।